গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে স্যাটারডে, আজকে আমার ছুটি আছে আর আমি একটু বেরোবো এখন বাইকের কিছু রাইডিং গিয়ার কেনার জন্য। কালকে অ্যাকচুয়ালি সানডে আর কালকে একটা শর্ট রাইড আছে কাছাকাছি, তো সেইটার জন্য কিছু রাইডিং গিয়ার আমি কিনবো। তার জন্যই এখন বেরোবো আমার বাইকটা নিয়ে আর তোমাদেরকেও দেখাবো। সো চলো, মোটো ব্লগিং মোটে দেখা হচ্ছে, লেটস গো। চলো, লেটস স্টার্ট দ্য বাইক। অ্যাকচুয়ালি কালকে একটা শর্ট রাইড আছে, এটা বিটিএস গ্রুপ একটা আছে, সেই গ্রুপ থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। তো এই শর্ট রাইডটা আপ টু হবে হচ্ছে গুড়াপ পর্যন্ত, গুড়াপ হোটেল হিন্দুস্তান, ওইটা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। তো সেইখানে আমরা যাব কালকে। এবার যেহেতু এখন একটু রেনি সিজন স্টার্ট হয়ে গেছে, সেই জন্য রেন গিয়ার তো নেওয়াটা ম্যান্ডেটারি, কারণ কখন যে বৃষ্টি হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য একটা রেন গিয়ার দেখব। আর আমার রাইডিং জ্যাকেট আছে, আমি আগেরবারে তোমাদের দেখাইনি, আমার কাছে আছে, কালকে দেখাবো। রাইনক্সের আউটল্যান্ডার প্রো, সেইটা আমি কিনেছিলাম। সেই রাইডিং জ্যাকেটটা খুব ভালো, খুবই ভালো কোয়ালিটির জ্যাকেট। কিন্তু রাইডিং প্যান্ট আমার কিছু কেনা নেই, কোনো রাইডিং প্যান্ট আমি কিনিনি, কারণ সেরকম তো কখনো রাইডে সেরকম যাইনি। লোকালে ঘুরি বা যেখানেই টুকটাক যাই তো জিন্স বা ট্রাউজার পরে যাই। তো কালকে একটু যেহেতু রাইডে যাব একটু, সেই জন্য আমি ভাবছি যে একটা রাইডিং প্যান্টও কিনবো। সেটা দেখি এখন কীরকম কী হয়, ঠিকঠাক ফিটিং হলে তাহলে নিশ্চয়ই একটা নেব। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ট্রিপল RS। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এই বাইকটা নিয়ে রাস্তায় যখনই বেরোই তখন এত ওটা অ্যাটেনশন ক্যাচার না, মানে রাস্তায় দেখলেই অনেকে জিজ্ঞেস করে নাইস বাইক, ভালো বাইক, কী বাইক, মানে ভালো লাগে বেশ, অনেকেই নিজের থেকে জিজ্ঞেস করে। তো এটা একটা গুড ফিলিং বলতে পারো, এটা খুব ভালো লাগে। আর বাচ্চারা তো যারা একটু বাইক এনথুসিয়াস্ট, তারা তো খুবই একদম হ্যাপি হয়ে যায় দেখলে। আর এই সাউন্ডটা তো তোমরা জানোই, ট্রায়াম্ফের ইনলাইন 3 সিম্ফনি, আলাদাই একটা সাউন্ড। আমার নিজেরও ভালো লাগে এবং আশেপাশে যারা থাকে তারা সবারই বেশ ভালো লাগে, কারণ সাউন্ডটা খুব সুদিং সাউন্ড। অনেক আফটার মার্কেট এক্সস্ট অনেকে ইনস্টল করে, ভালো লাগে, বাট সেটা সাউন্ডটা একটু হার্শ হয় এবং খুব লাউড হয়। বাট এই ইনলাইন 3 স্পেশালিটি হচ্ছে এই সাউন্ডটা খুব সুদিং। আমি সেই জন্যই চুজ করেছি, রাদার দ্যান ইনলাইন 4 আই চুজ দ্য ইনলাইন 3। এখন যাচ্ছি, এখন টলিগঞ্জের কাছে আছি। কখন ওয়েদার খুব খারাপ, কখনো রোদ্দুর উঠছে, কখনো আবার মেঘলা থাকছে। মানে মেঘলা হলে একটু ভালো লাগে, কিন্তু এই রোদে তো বুঝতেই পারছো কী অবস্থা হয় বাইকার্সদের। যদিও আমি ডেলি বাইকার্স নই, সপ্তাহের মধ্যে 7 ডেজের মধ্যে আমি একদিন বা দুদিনই হয়তো রাইড করার সুযোগ পাই, কারণ বাকি দিন আমার কোর্ট থাকে, আমাকে তো কোর্টে যেতে হয়। আমি তো বাইক রাইড করার কোনো সুযোগ পাই না, কারণ ইভিনিংয়ে এসে আমাকে চেম্বারে বসতে হয়। দের ইজ নো স্কোপ অ্যাট অল। এই সানডে আর স্যাটারডে একটু চান্স থাকে, বা সেই দিনটা যদি আমি সুযোগ পাই আমি চেষ্টা করি বাইকটা রাইড করার। আচ্ছা, গাড়ি চালানো একরকম, বাট বাইক চালানো আলাদাই ফিলিং। তবে একটা খুব সিরিয়াস ইস্যু যেটা নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে E20 ফিউয়েল। তোমরা এখন সবাই হয়তো কম বেশি ফেস করছো, যাদের গাড়ি বা বাইক আছে। ইন্ট্রোডিউস হওয়ার পরে খুব সমস্যা হচ্ছে, খুবই। মানে আমি যদিও নর্মাল পেট্রোলটা অ্যাভয়েডই করি একটু প্রথম থেকেই, আমি বাইক বা আমার গাড়িতে, স্কুটিতে, সব জায়গাতেই আমি চেষ্টা করি পাওয়ারটা ভরানোর আর XP95টা ভরানোর। আর আমি আমার এই সুপার বাইকেও XP95ই পেট্রোলটা ইউজ করি।
তবে এখন যেটা দেখতে পাচ্ছি, আগে যে পেট্রোলটা লোকে ইউজ করতো সেটা তো অনেক রিফাইন্ড ছিল, বাট এখন এই E20 ব্লেন্ডের জন্য, ইথানল ব্লেন্ডের জন্য এত সমস্যা হচ্ছে, সবার ইঞ্জিন চোক হয়ে যাচ্ছে, মাইলেজ তো অনেক রিডিউস হচ্ছেই, সাথে সাথে আরও অনেক প্রবলেম হচ্ছে। আমি আমার একটা ঘটনা ইনসিডেন্ট বলি, আমি XP95টাই ভরাই, XP100টা সেভাবে ভরাই না কখনো, XP95টা, কারণ XP100 120 সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, 95টাই অ্যাভেলেবেল থাকে, তো আমি 95টা ভরাই। তো লাস্ট কিছুদিন ধরে আমি রাইড করছি, কোনো সমস্যা হচ্ছে না, বাট আগের সপ্তাহে আর কি, তো ফেরার পথে আমার ফিউল আপ করানোর ছিল, তো আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম ওই XP95, বাট আমি তখন থেকে ফিউল আপ করার পর থেকে নোটিস করছি যে আমার বাইকের যে হার্শনেসটা ছিল না, মানে যেটা একটা পিক আপের যে একটা ইয়ে ছিল, সেটা একটু যেন কিছু স্লাইড কমেছে, মানে আমার একটু কেন ফিলিংটা হলো। কারণ আমি প্রথমেও XP90 ভরাতাম, আর পরেও XP95 ভরাচ্ছি, কিন্তু আমার কেন একটু ডিফারেন্স মনে হলো, কিছু একটা প্রবলেম আছে, মানে যে XP95এও তো 10% ইথানল ব্লেন্ড করছে সরকার এখন, তো সেটার জন্য কিছু সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে এখন আমাকে হয়তো XP100 বা প্রিমিয়াম সেগমেন্টে আরও তেলগুলো ভরাতে হবে, মানে হাই ক্যাপাসিটি ইঞ্জিন, প্লাস হচ্ছে এতে যে ফিউল পাম্প বা সেগুলো অনেকটাই কস্টলি। যদি আমার এই তেল ইউজ করার জন্য যদি কোনোভাবে এগুলো খারাপ হয়ে যায়, তাহলে তো ব্যাস, এটা একটা খুব মেজর কনসার্ন, আমাদের সবারই এটা প্রোটেস্ট করা উচিত, মানে অ্যাটলিস্ট অপশান দেওয়া উচিত। মানে তুমি যদি E20 নিতে ভরাতে চাও তো ঠিক আছে, বাট যারা ভরাতে চাইছে না E20, যারা E20 চাইছেন তাদেরকে কেন কম্পেল করা হচ্ছে E20 ভরানোর জন্য, এই একটা জিনিস। কারণ তুমি দেখবে ম্যাক্সিমাম যে তোমার পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল বলো, ভালো ভারত পেট্রোল পাম্প, HP বা আরও যারা যারা পেট্রোল পাম্পগুলো আছে, ম্যাক্সিমাম জায়গাতে কী হয়, নর্মাল পেট্রোলটাই বেশি থাকে। তুমি পাওয়ার XP95 XP100 তো পাবেই না, এগুলো খুব রেয়ার পাওয়া যায়। তো তুমি যদি লং রাইডে কখনো যাও, তো তোমার যদি পেট্রোল শেষ হয়, তুমি কী ভরবে? তোমার তো ওইগুলো ভরতে হবে, আর ওইগুলো ভরলে যদি কোনো ধরনের ইঞ্জিনে কোনো সমস্যা সৃষ্টি হয়, তার জন্য কেউ রেসপন্সিবল নয়, বা এগুলো একটা প্রোটেস্ট করা হওয়া উচিত আমার মতে। একটা সিরিয়াস ইস্যু এটা, খুবই অ্যাটলিস্ট অপশান দেওয়া উচিত। যে ভরতে চাইবে ভরতে পারে, কিন্তু বাট যে চাইছে না ভরতে, বা যার E20 রিকোয়ারমেন্ট নেই, সে কেন ভরবে জোর করে? এই একটা মেজর ইস্যু আমার মনে হয়েছে, তাই তোমার সাথে শেয়ার করলাম। বাকি এখন আমি আছি লেক ভিউয়ের সামনে আছি, এখন এই রাস্তাটা একটু জ্যাম কম থাকে বলে এই রাস্তাটা নিলাম। বাকি এখন তো তোমরা জানো রোড কন্ডিশন প্রচণ্ড জ্যাম, অফিস আওয়ার খুবই জ্যাম থাকে, তো এইটা একটু জ্যাম কম থাকে, কিন্তু সামনে তো জ্যাম দেখতে পাচ্ছি জ্যাম নেই বললাম, বাট সামনে তো বেশ জ্যাম। যাই হোক, এনিওয়ে এখন যাচ্ছি, রাইডিং গিয়ার কি পাওয়া যায় দেখি টুকটাক, ভিডিওগুলো অনেক সময় বড় হয়ে যায়, বেশি বড় করব না, আর তোমাদের দেখাবো কি কিনছি না কিনছি। একটা জিবির একটা ট্যাঙ্ক ব্যাগও আমি দেখেছিলাম, বাট সেটা বলেছিলাম ওদেরকে যে ট্যাঙ্ক ব্যাগের যে অ্যাটাচমেন্টটা সেটা আনার জন্য, বাট ওরা এখনও ট্যাঙ্ক ব্যাগের অ্যাটাচমেন্টটা এনে উঠতে পারেনি। জিবির ট্যাঙ্ক ব্যাগটা অ্যাভেলেবেল আছে, সেটা আমি দেখেছি, বাট অ্যাটাচমেন্টটা এখনও আসেনি, সেটা বলছে নেক্সট উইকে আসবে। তো অ্যাটাচমেন্ট ছাড়া তো আর ট্যাঙ্ক ব্যাগটা ইনস্টল করা যাবে না, সেটা তো প্রবলেমেটিক। তো দেখি, কারণ এটা কোথাও রাইডিংয়ে গেলে অ্যাটলিস্ট একটা ব্যাকপ্যাক বা একটা কিছু তো লাগে, আর ব্যাকপ্যাক আমার সত্যি কথা বলতে ব্যাকপ্যাক ইউজ করতে করে ভালো লাগে না, মানে প্রয়োজন হলে হয়তো বাধ্য হয়ে করতে হয়, কিন্তু ব্যাকপ্যাক ইউজ করতে করে ভালো লাগে না। ট্যাঙ্ক ব্যাগ বা টেল ব্যাগ হলে খুব ভালো হয়, বাট টেল ব্যাগ এই সুপার বাইকের নেকেড সেগমেন্টে সুপার বাইকের সমস্যা টেল ব্যাগ ইনস্টল করানো, টেল সেকশনটা খুব ন্যারো হয়, তো টেল ব্যাগগুলো ঠিক মতো ইনস্টল করা যায় না। ট্যাঙ্ক ব্যাগটা বেটার অপশান মনে হয়েছে আমার, বাট ট্যাঙ্ক ব্যাগ আর বিট কস্টলি, আর অ্যাটলিস্ট জিবি বা ট্রায়াম্পের যেগুলো নিজস্ব ট্যাঙ্ক ব্যাগ আছে সেগুলো বেশ কস্টলি। তো দেখা যাক, ইচ্ছা তো আছে একটা নেওয়ার, কারণ টুকটাক অ্যাক্সেসারিজ বলো, এই যে গিম্বল, সাথে অ্যাকশন ক্যামেরা, মাইক, গ্লাভস, টুকটাক তোমার রেন গিয়ার, সেগুলো তো তোমার যদি তুমি ক্যারি করো, তোমাকে তো ট্যাঙ্ক ব্যাগ বা একটা টেল ব্যাগ তো লাগবে, কারণ তুমি কিসে ক্যারি করবে, এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। কারণ ব্যাকপ্যাক যারা ইউজ করে না তাদের জন্য তো অ্যাটলিস্ট একটা অল্টারনেটিভ তো লাগবেই, তো আমি সেটাই একটা অল্টারনেটিভের ব্যবস্থা করছি, বাট এখনও তাদের সেই অ্যাটাচমেন্টটা আসেনি, কিছু করার নেই, যবে আসবে তবেই পাবো। কারণ এখানে তো জানোই তোমরা, সব প্রোডাক্ট সব সময় অ্যাভেলেবেল থাকেও না, অর্ডার দিয়ে আনাতে হয়, বিশেষ করে এইসব ইটালিয়ান ব্র্যান্ড যেগুলো জিবি বা এগুলো যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড সেকশনের সেগুলো সবাই রাখে না।
বাকি কালকে দেখি, কালকে একটা বড় গ্রুপ আসছে, তাদের সাথে রাইড হবে। সকাল সকাল আর্লি মর্নিংয়ে বেরোতে হবে। প্রায় আমাদেরকে টাইম দিয়েছে ডানকুনিতে 5:30টার সময়, 5:30টার সময় মিট আপ ডানকুনিতে। এবার আমার বাড়ির থেকে ডানকুনির ডিস্টেন্স মোটামুটি 1 ঘন্টা, মানে আমাকে মোটামুটি 4:30টার মধ্যে বেরোতে হবে, সকাল 4:30টার মধ্যে বেরোতে হবে। তো সেটাই দেখছি, কারণ সকাল 4:30টায় বেরোতে হলে তার আগে আমাকে রেডি হতে হবে, ড্রেস আপ করতে হবে, বাইক বের করতে হবে, তারপরে আমি বেরোতে পারবো। ঠিক আছে, চলো, সবাই যাচ্ছে যখন, আমারও খুব ইচ্ছা যাওয়ার। কালকে চলো দেখি কি হয়। আমি রাইডিং জ্যাকেট কিনেছি বটে, বাট এখনও পর্যন্ত পরা হয়নি। ফ্র্যাঙ্কলি স্পিকিং এখনও পর্যন্ত পরতে পারিনি। গরমকালের মধ্যে কিনেছি, আর তোমরা তো জানোই গরমে কি কষ্ট হয় অ্যাটলিস্ট বাইকার্সদের। আর যখনই মনে হয় মনে হয় যে পরে বেরোই, বাট এত বাইরে গরম থাকে আর মনে হয় না যে না আর পরি, কারণ এই হাফ শার্টগুলো অনেক কমফোর্টেবল। কি করব, মানে পরাই হচ্ছে না আমার। আমি কিনেছিলাম খুব শখ করে, পরতেই পারছি না। কালকে রাইডিংয়ে যাব, কালকে হয়তো পরবো। আর মানে অ্যাকচুয়ালি হাইওয়ের জন্য ওগুলো ঠিক আছে, মানে হাইওয়ে রাইড করার জন্য তুমি পড়লে ঠিক আছে, বাট সিটি ট্রাফিকে এগুলো পড়াটা খুবই দুষ্কর ব্যাপার। কীভাবে গাড়ি চালাচ্ছে, সিগন্যালে তাও চলে আসছে গাড়ি নিয়ে। রাস্তাঘাটে বেরোনো মানে প্রচণ্ড জ্যাম, মানে এত জ্যাম, তুমি সকালে বেরো, বিকেলে বেরো, রাত্রে বেরো, প্রচণ্ড জ্যাম। ফাঁকা রাস্তা পাওয়া খুব ডিফিকাল্ট, অ্যাটলিস্ট সিটির মধ্যে। আর সেই জন্য মাইলেজ একদম পাওয়া যায় না। এটা তো মাইলেজটা আমি দেখতে পাচ্ছি যা 9.30 করে মাইলেজ দিচ্ছে। দেখো তোমরাও ক্লাস্টারে দেখো, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে 9.30 করে মাইলেজ দিচ্ছে, খুবই কম। আর কিছু করার নেই, কারণ সুপার বাইক কিনেছি, জেনেই কিনেছি যে মাইলেজটা কম পাবো, কারণ এগুলো মাইলেজের জন্য নয়। তাও অ্যাটলিস্ট এই E20 না হলে আরও হয়তো মাইলেজটা ইনক্রিজ হতো, সেটা অনেকেরই হতো, আমারও তাই কমে গেছে, কিছু করার নেই। তবে এটা একটা কোশ্চেনেবল ইস্যু, এটা অবজেকশনেবল ইস্যু। এটাকে অ্যাটলিস্ট আমাদের এটা প্রপারলি কনসার্ন নিয়ে এটাকে প্রোটেস্ট করা উচিত, আদারওয়াইজ ইন ফিউচারে আরও প্রবলেম হবে। আগের উইকে আমি যখন বেরিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে ভিডিওটা দেখতে পারবে, মানে আমাকে ভিডিওটা মিউজিক দিতে হয়েছে পুরোটাই। কারণ আগের দিন আমি কি করেছিলাম, আমি এখন সেনার একটা ইউজ করি, ইন্টারকম, সেনা V20 বলে, খুব ভালো মেশ ইন্টারকম। বাট আমি কি করেছিলাম, আমি গোপ্রোর সাথে কানেক্ট করেছিলাম, গোপ্রোর সাথে কানেক্ট করে এটা করা যায়, কিন্তু আমার কি হয়েছিল, প্রপারলি কানেকশানটা কিছু কারণে হয়নি, সেই জন্য কোনো সাউন্ডই আসেনি। মানে আমি যে কথাবার্তা বলেছি রাইডের সময় কোনো কথাই রেকর্ড হয়নি, কিছুই হয়নি, আমি কোনো কথাই পাইনি। সেই জন্য আমাকে আবার বাধ্য হয়ে মিউজিক দিতে হয়েছে। তো আজকে আমি একটা লেভিলিয়ার মাইক ইউজ করছি, একটা গোপ্রোর সাথে একটা লেভিলিয়ার মাইক আমি লাগিয়ে ইউজ করছি। জানি না এটা কেমন কি রিভিউ হবে। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি, 700 টাকার মতো দাম, কম দাম একটু। তো এটা দেখি কেমন কি রেকর্ডিং হচ্ছে, আমি নিজেও জানি না এখন কেমন রেকর্ডিং হচ্ছে। আজকে প্রথম এটা নিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে গোপ্রোর একটু সমস্যা আছে, কারণ গোপ্রোর সাথে সব কিছু কম্প্যাটিবল নয়। আমার কাছে DJI-এর মাইক আছে, DJI মাইক মিনি 2, খুব ভালো মাইক, সেটা তো খুব ভালোভাবে মানে এই রাইডিংয়ের জন্য খুবই ভালো। বাট অ্যাকচুয়ালি কী হচ্ছে, গোপ্রোর জন্য সেটা কানেক্ট হয় না, গোপ্রোর সাথে প্রপারলি কানেক্ট হয় না, প্রচণ্ড প্রবলেমেটিক। সেই জন্য আমাকে সেটা আবার রেখে আসতে হয়। এখন DJI-এর সাথে DJI-এর ভালো কানেকশানটা ভালো হয়। DJI-এর যদি আমি গোপ্রো যদি DJI-এর আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করতাম, তাহলে তার সাথে কানেকশানটা খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমি DJI ইউজ করি না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। কিন্তু কী করা যাবে, এখন মাইকের জন্য তো আর অ্যাকশন ক্যামেরা চেঞ্জ করতে পারবো না, কারণ অনেকটাই প্রাইস হয় অ্যাকশন ক্যামেরা, এটা অনেকটাই ইনভেস্টমেন্ট বলতে পারো। যাই হোক, এই চলেই এসছি অলমোস্ট। Yes, already reached. That is the location. বাইকটা পার্ক করে দিই।
দ্যাট ইজ দ্য লোকেশন। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি পছন্দ হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। ব্যাকপ্যাকটা বেরিয়ে গেছে। এই ব্যাগটা দেখছি একটু পছন্দ হয়েছে। এটা হচ্ছে রেন গিয়ার, আমি নিয়েছি এটা ডপস্টক কোম্পানির। আর বাইটার একটা টেল ব্যাগ নিলাম আপাতত, কারণ জিবির ট্যাঙ্ক ব্যাগটা এখনও আসেনি, মানে আসেনি বলতে ওদের কাছে এখন ওই অ্যাটাচমেন্টটা এখনও আসেনি, সেই জন্য এটা নিলাম। আপাতত এই দুটো নিলাম, দেখা যাক। তার দোকানে এসেছি, খুব ভালো লাগলো, বিহেভিয়ার খুবই ভালো। আমি এখান থেকে নিয়ে গেছি অনেক কিছুই, এর আগে এইটাও নিয়েছিলাম, এই সেনার B20টা, এই গ্লাভসটাও এখান থেকে নেওয়া। এনিওয়েজ এগুলো নিলাম আপাতত। চলো, এটাকে এখানে লাগিয়ে নিয়েছি, দেখো মোটামুটি ফিটিং হয়েছে, স্নাক ফিট তো বলবো না, মোটামুটি ফিটিং হয়েছে, কাজ চলে যাবে আর কি। টেল সেকশনটাও দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, টাইট আছে। চলো বেরোই, বাইরে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেল। বেরোলাম, বাইরে ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। প্যান্ট দেখলাম কিছু, কিন্তু খুব একটা পছন্দ হলো না প্যান্ট। অ্যাকচুয়ালি আমার যে রাইডিং জ্যাকেটটা আছে রাইনক্সের আউটল্যান্ডার প্রো, ওর প্যান্টটা খুব সুন্দর। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওর বাকি যে আমি সোলেস স্কালা এগুলো দেখলাম, খুব একটা পছন্দ হয়নি, ওটার সাথে ওটা ভালো যাচ্ছিলো। তো দেখা যাক, হয়তো রাইনক্স থেকে নিয়ে নিতে পারি। এখন তো আর টাইম হয় বলে মনে হচ্ছে না, কারণ অলমোস্ট 1টা বাজে আর বৃষ্টিও আসছে। দেখি হয়তো সন্ধ্যাবেলা ইভিনিং একটু বেরোবো, হয়তো তখন হয়তো বাইক নিয়ে বেরোবো না, গাড়ি নিয়ে বেরোবো। দেখি যদি তখন পেয়ে যাই তাহলে নিয়ে নেবো, প্যান্টটা নেওয়ার খুব ইচ্ছা আছে। বাকি এই এখন বাড়ি ফিরছি। এরকম ওয়েদার থাকলে তো বাইক চালে হেভি মজা, হালকা হালকা সুন্দর ড্রিজলিং হবে, অথচ একদম রোদ থাকবে না, হালকা ঠান্ডা ঠান্ডা, দারুণ। বাইক রাইডিংয়ে একদম পারফেক্ট ওয়েদার, পারফেক্ট। আর হাতে যদি এরকম সুপার বাইক থাকে তো কোনো কথাই হবে না। ও হো হো ভাই, বাইকটা যখন চালাই না, মুখে একটা আলাদাই স্মাইল আছে, আলাদাই, মানে এটা কিন্তু মানে মুখে বলে মানে বোঝানো যাবে না, বলে আলাদাই ফিলিং আছে। তুমি যত দামি গাড়ি চলো না কেন, বাইকের ফিলিং কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট। আর তোমার ফেসে একটা হাসি তো আনবেই, মানে যদি তুমি বাইক লাভার হও। এই বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে গোপ্রোটাকে নিয়ে, কারণ গোপ্রোটা তো যেহেতু এটা মিডিয়া মোড লাগানো আছে, তো এটা ফুললি ওয়াটারপ্রুফ নয় বোধহয় এখন, যেহেতু মিডিয়া মোডটা আছে, আদারওয়াইজ তো ওয়াটারপ্রুফ থাকে। তো সেটাই একটা চিন্তার ব্যাপার, গোপ্রোটা ভিজে গেলে চাপ হয়ে যাবে। দেখি আমাকে হয়তো অ্যাক্রোপলিসে ঢুকতে হতে পারে, বৃষ্টি আসছে। এই বাইকে এটাই একটা সমস্যা, আদার সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, বাট এইটা একটা প্রবলেম যে বৃষ্টি এলে কিছু করার নেই বস, তোমাকে ভিজতে হবে। না জোরে পড়ছে, আমি ঢুকে যাই। না জোরে পড়ছে, গোপ্রোটা খারাপ হয়ে যেতে পারে। এখানে দাঁড়িয়ে যায়, সাইডে একটু জায়গা আছে। পুরো ভিজে গেলাম অলমোস্ট। এখানে একটু গাড়িটা নিয়ে দাঁড়ালাম, বাইক নিয়ে। বৃষ্টি আরম্ভ হয়েছে, ভালোই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি না, ভালোই বৃষ্টি পড়ছে।
এখন বেরিয়ে যাই, না হলে আবার বৃষ্টিতে পুরো ভিজতে হবে। আমার তো মনে হলো আজকে রেন লাইনারটা কিনলাম আজকে ইউজ হয়ে যাবে। এনিওয়েজ বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, চলো এখন ট্রেনে বেরিয়ে যাই একটু। জয় জগন্নাথ। কালকে সকালে বেরোনোর জন্য আপাতত ফুল আপ করার দরকার নেই মনে হচ্ছে, কারণ পুরোটাই তো ফুল ট্যাঙ্কি রয়েছে, সেরকম তো কিছু হয়নি। চলো এবার ট্রেনে বেরোই। তো কালকে তো সকালে আমরা বেরোবো, যে রাইডটার কথা বলেছিলাম আগে, সেই রাইডটা কালকে যাব। তো সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর নেক্সট ব্লগটাকে দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে যাবে। আর যদি এই ভিডিওগুলো দেখে আমার এই ভিডিও কন্টেন্টগুলো যেগুলো বানাচ্ছি আমি সেগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বাকি ব্লগ তো আসছে, আরও অনেক ব্লগ আসছে। তো ভিডিও বানাতে ভাই অনেক এফার্ট লাগে, স্পেশালি এডিটিংটা অনেক টাইম কনজিউমিং। তাও চেষ্টা করছি যতটা করা যায়, কাজের মধ্যে থেকেও যতটা টাইম বের করে ভিডিওগুলো তোমাদের জন্য আনা যায়। কারণ তোমরা যখন লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তখন খুব ভালো লাগে, সেই জন্যই ভিডিওগুলো আরও বেশিরভাগ করে বানাতে ইচ্ছা করে। দেখো চ্যানেলটা দেখো, এনজয় করো ভিডিওগুলো আমার। আমিও চেষ্টা করবো তোমাদেরকে আরও বেটার কন্টেন্ট দেখানোর। চলো একটু টানি। ও এত সিগন্যাল হলে কী করে টানবো। চলো বাড়ির কাছাকাছি চলে এসছি অলমোস্ট। বাড়ি ঢুকবো, তারপরে লাঞ্চ করব, দেন বিকেলে একটু বেরোবো। যদি বিকেলে আমি রায়নক্সের স্টোরে যাই তাহলে তোমাদেরকে ভিডিওটা দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো আমি কোন প্যান্টটা কিনেছি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও নতুন নতুন কন্টেন্ট আসছে, তোমরা দেখতে থাকো। টাটা গাইস, টাটা।